নমস্কার। আজ এক বিশেষ প্রতিবেদনে আমি আরজি কুহেলি 91.2 FM রেডিও সুন্দরবনের সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সম্মেলন কক্ষে 20 থেকে 22 আগস্ট 2025 হয়ে গেল আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা। সেখানে মূল বিষয় ছিল ঝুমুর গান। আয়োজনে ছিলেন লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, তথ্য সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। সহযোগিতায় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, উত্তর চব্বিশ পরগনা। তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকের কথায় বাংলার আদি ও নিজস্ব সংস্কৃতি, লোক সংস্কৃতিকে সম্মান প্রদর্শন এবং মানব মনে এই শিল্পের দীর্ঘজীবিতা কামনায় এ ধরনের কর্মশালার উদ্দেশ্য। 3 দিনের এই কর্মশালায় প্রথম দিকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের সাথে সাথে আমন্ত্রিত বিভিন্ন গুণীজনকে লোকশিল্পীদের হাতে তৈরি বিভিন্ন জিনিস এবং শিল্পীদের নিপুণ হাতে তৈরি কাঁথা স্টিচের স্টোল প্রদানের মাধ্যমে সম্মান প্রদর্শন করা হয়। দ্বিতীয় ভাগে চলে ঝুমুর গানের কর্মশালা। ঝুমুর রাঢ় বাংলা প্রসিদ্ধ, সেই আঙ্গিক উত্তর চব্বিশ পরগনা জেলার মানুষের কাছে তুলে ধরার একটা চেষ্টা এই কর্মশালা। শিক্ষার্থীরা সবাই ছিলেন লোকশিল্পী। 3 দিনের এই কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ঝাড়গ্রামের প্রখ্যাত শিল্পী ইন্দ্রাণী মাহাতো। এছাড়াও এই কর্মশালায় ঝুমুর গান পরিবেশন করেন বিভিন্ন গুণী শিল্পীরা। আরও ঝুমুর নৃত্যও পরিবেশিত হতে দেখা যায়। বর্তমানে বহু চলচ্চিত্রে বাংলার লোকগানের ব্যবহার করা হয়, বিশেষ করে ঝুমুর গানে। এরই মাধ্যমে এই গান বিশ্বের দরবারে এখন বেশ প্রশংসিত। আসুন আমরাও বাংলার লোকশিল্প তথা লোকগান যেমন ঝুমুরকে বাঁচিয়ে রাখতে শুনি লোকগান বা ঝুমুর গান, যা আপনারা প্রতিনিয়ত রেডিও সুন্দরবন 91.2 FM এ শুনতে থাকেন। তাই তো এই রেডিও সুন্দরবন বা 91.2 FM কে সবসময় সঙ্গে রাখতে হবে। নমস্কার।